ওম নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শিবপুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্র সংহিতা, তারই প্রথম খণ্ড সৃষ্টিখণ্ডের 14 অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি আমরা জেনে নিই। বিভিন্ন পুষ্প, অন্ন ও জলধারা প্রভৃতির দ্বারা শিবের পূজার মাহাত্ম্য। ব্রহ্মা বললেন, নারদ, যিনি লক্ষ্মী প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন, তিনি কমল, বিল্বপত্র, শতপত্র এবং শঙ্খপুষ্প দ্বারা ভগবান শিবের পূজা করবেন। ব্রাহ্মণ যদি 1,00,000 শঙ্খ পুষ্প দ্বারা ভগবান শিবের পূজা সম্পন্ন করা হয়, তবে সমস্ত পাপ নাশ হয় এবং লক্ষ্মী প্রাপ্তি হয়, এতে কোনো সংশয় নেই। প্রাচীন ব্যক্তিরা 20টি কমলের সংখ্যাকে 1 প্রস্ত বলেছেন, 1000 বিল্বপত্রের সংখ্যাকেও 1 প্রস্ত বলেছেন, 1000 বিল্বপত্রের সংখ্যাকেও 1 প্রস্ত বলেছেন, 1,000 শতপত্রকে অর্ধপ্রস্ত বলেছেন, 16 পলে 1 প্রস্ত, আর 10 টঙ্কে 1 পল। এই পরিমাপে পত্র, পুষ্প ইত্যাদির পরিমাণ করা উচিত। পূর্বোক্ত সংখ্যার পুষ্প দ্বারা যখন শিবের পূজা করা হয়, তখন সকাম ব্যক্তি সম্পূর্ণ অভীষ্ট প্রাপ্ত করেন। উপাসকের মনে যদি কোনো কামনা না থাকে, তাহলে এই পূজার দ্বারা তিনি শিবস্বরূপ হয়ে যান। মৃত্যুঞ্জয় মন্ত্রের 5 লাখ জপ পূর্ণ হলে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেয়। 1 লাখ জপে দেহ শুদ্ধি হয়। দ্বিতীয়বার লাখ জপে পূর্বজন্মের কথা স্মরণ হয়। তৃতীয় লাখ পূর্ণ হলে সমস্ত কাম্যবস্তুর প্রাপ্তি হয়। চতুর্থ লাখ জপ পূর্ণ হলে স্বপ্নে ভগবান শিবের দর্শন লাভ হয় এবং পঞ্চম লাভ পূর্ণ হলে ভগবান শিব তৎক্ষণাৎই উপাসকের সামনে প্রকটিত হন। এই মন্ত্র 10 লাখ জপ করলে সমস্ত ফলের সিদ্ধি লাভ হয়। যিনি মোক্ষ আকাঙ্ক্ষা করেন, তিনি দর্ভ দ্বারা শিবের পূজা করবেন। সর্বত্র লাখেই সংখ্যা বুঝতে হবে। আয়ু আকাঙ্ক্ষাকারী ব্যক্তি 1 লাখ দুর্বা সহকারে পূজা করবেন। যিনি পুত্র কামনা করেন, তিনি 1 লাখ ধুতরা ফুল দিয়ে পূজা করবেন। লাল ডাটিওয়ালা ধুত্র পূজার পক্ষে শুভদায়ক। 1 লাখ অগস্ত্য ফুলে পূজা করলে পূজাকারী ব্যক্তি মহাযশ লাভ করেন। তুলসী দলে পূজা করলে উপাসক ভোগ ও মুখ্য উভয়ই সুলাভে প্রাপ্ত হয়। লাল ও সাদা আকন্দ, অপামার্গ ও সাদা কমলের 1 লাখ ফুল দিয়ে পূজা করলেও ভোগ ও মোক্ষ লাভ হয়। জপার 1 লাখ ফুলে পূজা করলে শত্রুকে মৃত্যু প্রদান করে। 1 লাখ করবী ফুলে শিব পূজা করলে রোগ দূর হয়ে যায়। বন্দুক ফুল দিয়ে পূজা করলে বসন ভূষণ প্রাপ্তি হয়। চামেলি ফুল দিয়ে শিব পূজা করলে মানুষের বাহন লাভ হয়, এতে কোনো সংশয় নেই। অযশস্বী ফুলে মহাদেবকে পূজা করলে মানুষ ভগবান বিষ্ণুর প্রিয় হয়। শমীপত্র দ্বারা
পূজা করলে মানুষ মোক্ষ প্রাপ্তি করে। বেল ফুলে পূজা করলে ভগবান শিব অত্যন্ত শুভ লক্ষণা পত্নী প্রদান করেন। জুঁই ফুলে শিব পূজা করলে গৃহে কখনো অন্নাভাব হয় না। কনের ফুলে পূজা করলে মানুষের বস্ত্র লাভ হয়। শেফালি ফুলে পূজা করলে মন নির্মল হয়। 1 লাখ বেলপাতা দিয়ে শিব পূজা করলে মানুষ তার সমস্ত কাম্য বস্তু লাভ করে। সিংহাহার ফুলের পূজা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঋতু অনুসারে উৎপন্ন ফুল শিবের সেবায় সমর্পণ করলে তিনি মোক্ষ প্রদান করেন, তাতে কোনো সন্দেহ নেই। রাই ফুল শত্রুর মৃত্যু প্রদানকারী হয়। 1 লাখ রাই ফুল শিবের ওপর প্রদান করলে ভগবান শিব প্রচুর ফল প্রদান করেন। চম্পা এবং কেওড়া ফুল ছাড়া বাকি সব ফুল ভগবান শিবের পূজায় উপযুক্ত। বিপ্রবর মহাদেবকে চাল দিয়ে পূজা করলে মানুষের লক্ষ্মী বৃদ্ধি হয়। এই চাল অখণ্ড হওয়া উচিত। চাল ভক্তিভাবে শিবের উপর অর্পণ করতে হয়। রুদ্রপ্রধান মন্ত্র দ্বারা পূজা করা ভগবান শিবের উপর সুন্দর বস্ত্র দেবে এবং তার উপর চাল সমর্পণ করবে। ভগবান শিবের প্রতি গন্ধ, পুষ্প ইত্যাদির সঙ্গে শ্রীফল নিবেদন করবে। পূজার পূর্ণ ফল প্রাপ্তি হয়। শিবের পূজাস্থলের কাছে 12 জন ব্রাহ্মণকে ভোজন করাবে। এরূপ করলে সেটি মন্ত্রোচ্চারণপূর্বক যথাযথভাবে করা লক্ষ্য পূজার সমান হয়। সেখানে 100 মন্ত্র জপ করার বিধি, সেখানে 108 মন্ত্র জপ করার বিধান রয়েছে। তিল দ্বারা শিবকে 1 লাখ আহুতি দেওয়া হলে অথবা 1 লাখ তিল দ্বারা শিবের পূজা করলে বড় বড় পাপও বিনাশপ্রাপ্ত হয়। জবের দ্বারা শিবের পূজা করলে তা স্বর্গীয় সুখ বৃদ্ধি করে। ঋষিগণ এরূপ বলে থাকেন। গমের দ্বারা প্রস্তুত রান্না করা দ্রব্যে পূজা করলে তাকে অতি উত্তম বলে মানা হয়। তার দ্বারা লাখবার পূজা করলে সন্তানের বৃদ্ধি হয়। মুগের দ্বারা পূজা করলে ভগবান শিব সুখ প্রদান করে থাকেন। প্রিয়ঙ্গ দ্বারা সর্বাধ্যক্ষ পরমাত্মা শিবের পূজা করলেই উপাসকের ধর্ম, অর্থ, কাম ও ভোগ বৃদ্ধি হয় এবং সেই পূজা সমস্ত সুখ প্রদান করে। অহরর পাতার দ্বারা শৃঙ্গার করে শিবের পূজা করবে। এই পূজা নানা প্রকার সুখ ও সম্পূর্ণ ফল প্রদানকারী হয়। মুনিশ্রেষ্ঠ, এবার ফুলের লক্ষ্য সংখ্যার পরিমাণ বলা হচ্ছে। প্রসন্নতা সহকারে শোনো। সূক্ষ্মমান প্রদর্শনকারী ব্যাসদেব 1 প্রস্থ শঙ্খপুষ্পকে 1 লাখ বলেছেন। 11 প্রস্থ চামেলি ফুল হলেও তা 1 লাখ ফুলের মান বলা হয়। জুঁইয়ের 1 লাখ ফুলেও সেই মান। রাইয়ের 1 লাখ ফুলের মান 5.5 প্রস্থ। উপাসকের নিষ্কাম হয়ে মোক্ষ লাভের জন্য ভগবান শিবের পূজা করা উচিত। ভক্তিভাবে বিধিপূর্বক শিব পূজা করে ভক্তদের জলধারা সমর্পণ করা উচিত। জ্বর হলে মানুষ যে প্রলাপ বকে, তার শান্তির জন্য জলধারা শুভকারক বলা হয়। শতরুদ্রীয় মন্ত্র দ্বারা, রুদ্রীর 11 পাঠের দ্বারা, রুদ্র মন্ত্রাদি জপে, পুরুষ সূক্তে,
গায়ত্রী মন্ত্রের দ্বারা অথবা শিবের শাস্ত্রোক্ত নামে আদিতে প্রণব ও শেষে নমঃ পদ যোগ করে সৃষ্ট মন্ত্রের দ্বারা জলধারা ইত্যাদি অর্পণ করা উচিত। সুখ ও সন্তানের বৃদ্ধির জন্য জলধারা পূজাকে উত্তম বলা হয়েছে। উত্তম ভস্য দ্বারা বিভূষিত হয়ে উপাসককে প্রেমপূর্বক নানা প্রকার শুভ এবং দিব্য দ্রব্যাদি দ্বারা শিবের পূজা করা উচিত এবং শিবের উপর তার সহস্রনাম মন্ত্র দ্বারা ঘৃতের দ্বারা দেওয়া উচিত। এরূপ করলে যে বংশবিস্তার হয় তাতে কোনো সংশয় নেই। এইভাবে যদি 10,000 মন্ত্র দ্বারা শিবের পূজা করা হয় তবে প্রমেহ রোগের শান্তি হয়। উপাসক মনোবাঞ্ছিত ফল লাভ করেন। যদি কেউ নপুংসক হয় তাহলে সে ঘৃতের দ্বারা শিবকে ভালোভাবে পূজা করবে এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। মুনীশ্বরগণ সেই সঙ্গে তাদের জন্য প্রজাপত্য ব্রতের বিধান করেছেন। যদি বুদ্ধি জড় হয়ে যায় তাহলে সেই অবস্থায় পূজককে কেবল শর্করা মিশ্রিত দুধ অর্পণ করতে হয়। এরূপ করলে তার বৃহস্পতির মতো উত্তম বুদ্ধি লাভ হয়। যতক্ষণ না 10,000 মন্ত্র পূর্ণ হয় ততক্ষণ পূর্বোক্ত দুগ্ধধারার সাহায্যে ভগবান শিবের উৎকৃষ্ট পূজা চালু রাখা উচিত। শরীরে ও মনে যখন অকারণে উচ্চাটন হয়, হৃদয় ক্ষুব্ধ হয়, সর্বত্র নীরস মনে হয়, দুঃখ বেড়ে যায়, গৃহে সর্বদা অশান্তি ঝগড়া লেগে থাকে, তখন পূর্বোক্ত রূপে দুধের ধারা দিলে সমস্ত দুঃখ বিনাশ হয়। সুবাসিত তেলে পূজা করলে ভোগাদি বৃদ্ধি হয়। যদি মধু দিয়ে শিবের পূজা করা হয় তবে রাজ যক্ষা রোগ দূর হয়। শিবের ওপর আখের রসের দ্বারা ধারা দেওয়া হলে সেটি সমস্ত আনন্দ প্রাপ্তিকারক হয়। গঙ্গা জলের ধারা ভোগ ও মোক্ষ উভয় ফল প্রদানকারী হয়। এখানে যেসব ধারার কথা বলা হয়েছে সেসব মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণপূর্বক দেওয়া উচিত। তাতেও উক্ত মন্ত্রের নিয়ম মতো 10,000 বার জপ করা উচিত এবং 11 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হয়। আজকের পাঠ তবে এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবং যদি এই ভিডিও থেকে আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটি লাইক করে দেবেন যাতে আরও সবাই আপনারই মতো উপকৃত হতে পারে। ভালো থাকবেন। আজকের মতো তবে আসি। নমস্কার। হর হর মহাদেব।